প্লিজ তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। স্বামী জেলে, তাই এভাবেই কেঁদে কেঁদে নিজের স্বামীকে ফেরত চাইলেন টিকটকার জান্নাত। ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে, ও কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না। লোভ করলে যা হয়, অতি লোভে তাতি নষ্ট। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। নিজের স্বামীকে বাঁচানোর জন্যে এবার ক্ষমা চাইলেন, কিন্তু এতদিন কোথায় ছিলেন? এতদিন যে এরকম ভিডিও বানাইতেন তখন উনি কোথায় ছিলেন? ও টাকার লোভে চোখ দুটো অন্ধ হয়ে গেছিল। তাদের ভিডিও আপনারা অনেকেই দেখতেন, আমি কখনোই ওদের ভিডিও দেখতাম না। এই মিডিয়াতে অনেকেই দেখবেন জামাই বউ নিয়ে ভিডিও করে, কি যে বুঝি না ওদের ভিডিও কিভাবে দেখে মানুষ, কি দেখে মজা পায়। এই জান্নাত তোহা এবার কিন্তু তোহাকে গ্রেফতার করেছে, আমি মনে করি খুব ভালো করেছে। কারণ তারা কিন্তু মানে টিকটক ফেসবুকে রিলস ভিডিও করতো, ভিডিও বানিয়ে তারা কিন্তু অনলাইন জুয়া নিয়েও স্পন্সর করতো, যেগুলো বাংলাদেশে অনলাইন জুয়া নিষিদ্ধ, সেই জুয়া স্পন্সর করে কিন্তু গ্রেফতার হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমি কথা আর বেশি না বাড়িয়ে তাদের দুটো ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওগুলো দেখবেন। এবার জান্নাত যে হাত জোর করে ক্ষমা চাইলেন তাদের উপকর্ম নিয়ে, এবং তার হাজবেন্ডকে যাতে ছেড়ে দেওয়া হয়, তারা ভালো হয়ে যাবে এমনটাই বললেন। সম্মানিত ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে কি তুহাকে ছেড়ে দিলে ভালো হবে কি না, এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখে আসি। গাড়ি কই? তুমি চলে আসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, এসব বলে বলে কেঁদে বুক ভাসাচ্ছেন জান্নাত। কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তোহাকে খুঁজে পাচ্ছি না, এজন্য ভিডিওটা করা। আমি জানি না আমার কপালে কি লেখা আছে, আমি চাই না আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। বেশ কয়েক বছর আগে আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হন জান্নাত ও তোহা। তখন থেকে নানা বিতর্কে জড়ালেও নিজেকে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজে লাগিয়ে পরিচিতি পায় জান্নাত। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত দেখিয়ে ফেসবুকে জনপ্রিয়তা পায় তারা। কিছুদিন আগে নিজেদের অনাগত সন্তানের জন্য দোয়া চেয়ে ভিডিও বানিয়ে আলোচনায় আসেন জান্নাত ও তোহা। আমাদের জীবনের সাথে আরো একটা নতুন জীবন যুক্ত হচ্ছে। সম্প্রতি এই দম্পতি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়া অ্যাকোসাইডের প্রচারে জড়িয়ে পড়েন। ভিডিও বানিয়ে এসব অ্যাপে দর্শকদের আকৃষ্ট করছেন তারা। স্বামী স্ত্রী মিলে অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলায় মেতেছেন এই দম্পতি, আর তা ছড়িয়ে দিয়ে অন্যদের আসক্ত করতে চেয়েছেন জান্নাত তোহা। খেলুন এবং নিজের ভাগ্যকে কাজে লাগিয়ে নগদটাকে জিতে নিন। আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $19 অ্যাড হয়ে গেছে। দীর্ঘদিন ধরেই এই জুটি মানুষকে অ্যাপের মাধ্যমে জুয়া খেলায় আগ্রহী করে তুলছে। এসব অপরাধের দায়ে তোহাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশে ধরা খেয়ে স্বামীর জেলখানায় থাকা মানতে পারছেন না জান্নাত। কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। জান্নাত তোহার এমন অপপ্রচারকে ধিক্কার জানাচ্ছে নেটিজেনরা, বলছে এরা যুব সমাজ ধ্বংসকারী, এদের আইনের আওতায় আনা উচিত।
সম্মানিত ভিউয়ার্স, এই যে ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে কি তুহাকে ছেড়ে দিলে ভালো হবে, নাকি আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি দিলে ভালো হবে, সেটা আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু মনে করি যে আসলে জামাই বউ মিলে যে যারা ব্লগ করে, আমি মনে করি এগুলো আসলে না করাটাই ভালো। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী হয়তো কোনো একটা আপডেট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।